রাসূলের হাদিস এসেছে, মৃত্যুর সময় মানুষের কাছে চারজন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। প্রথম ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, পুরা দুনিয়া খুঁজে দেখেছি, আমি তোমার জন্য এক ফোঁটা খাদ্য, এক লোকমা খাদ্য আমি তোমার জন্য পাই নাই। আমি পুরা দুনিয়া খুঁজেছি, তোমার জন্য এক লোকমাও খাদ্য পাই নাই। এজন্য আমার ডিউটি শেষ, এখন আমি চলে যাইতেছি। এজন্য দেখা যায় অনেক মানুষ রিজিক শেষ কিন্তু হায়াত আছে, বেঁচে আছে। কি বলেন, হয় কি না? এমন অনেক ঘটনা ঘটেছে, 20 দিন 22 দিন 25 দিন বেঁচে আছে, এক ফোঁটা পানিও খায় না। এমন ঘটনা আছে কিনা? সবাই বলেন আছে। এর মানে রিজিক শেষ, হায়াত এখনো আছে। ও মুসলমান, দূরের ঘটনা না, আমি আমার মাকে দেখেছি। আমার মা যখন অসুস্থ হয়ে পড়লেন, মা এত বেশি রোগে আক্রান্ত হলেন, মার খানা দানা সব কিছু বন্ধ হয়ে গেল। আমরা চারো ভাই আলেম, এক ভাইকে বলতেছি, ভাই রে, মার হায়াত আছে কিন্তু আল্লাহর রিজিক যেই নির্ধারণ করেছে, রিজিক মনে হয় শেষ হয়ে গিয়েছে। 27 দিন পর্যন্ত আমার মা অনাহারে ছিল। 27 দিন পরে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। এই 27 দিনের মাথায় আমার মা এক ফোঁটা পানিও মুখে দেয় নাই। রিজিক শেষ হয়ে গেলে পরে আপনার মুখে যত খাবার ঢুকাবে আর কোনো কাজ হবে না, আপনার মুখে খাবার ঢুকবে না। পানি দিলেও গালি দিয়া বের হয়ে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য বাবারে, দুনিয়ার জন্য এত পাগল হয়েও না। এই দুনিয়ায় তুমি আমি চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার জন্য পাগল হয়ে লাভ নাই। তুমি আজকে চুরি ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি করে সম্পদ কামাইবা, এই সম্পদ তুমি খায়া যাইতে পারবা না। তোমার সন্তানরা এই সম্পদ দিয়া জিনা ব্যভিচার করব। কয়েকদিন আগে দেখেছি, সন্তান বাবা ঢাকা ধানমন্ডিতে বাড়ি আছে, বাবা মৃত্যুবরণ করেছে। 2 ভাই সম্পদ লয়ে কিলাকিলি লাগছে, বাবার লাশ নিচে পড়ে আছে। 2 ভাই বলতেছে, বাবার লাশ কবর দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত সম্পদের মিট না হবে। পরে খবরে বলেছে আঞ্জুমান এসে আঞ্জুমানের টাকা দিয়া তার লাশ কবর দিয়েছে। জীবনের শেষ মুহূর্ত তার নিজের টাকা দিয়া পর্যন্ত সে কবরে যেতে পারে নাই। ও মুসলমানি বান্দা, দুনিয়া দুনিয়া যতই করবা, মৃত্যুর সময় এমন একটা কাপড় পরাইব যেই কাপড়টার পোষা, যেই কাপড়টার পকেট নাই। ঠিক কিনা জোরে বলেন? বাদশাহ হারুন আর রশিদ মৃত্যুকালে বলেছে, শোনো, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ডান হাতটা আমার কাপড়ের কাপড় থেকে বের করে দিবা। শাকদির জিজ্ঞাসা করলো, হুজুর কেন? বাদশাহ হারুন আর রশিদ বলল, শোনো, আমি দুনিয়ার মানুষকে বুঝাই দিতে চাই, আমি বাদশাহ হয়েও দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারি নাই, অতএব তোমরাও কিছু নিয়ে যেতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, রাসূল বলেন, মানুষের মৃত্যুর সময় প্রথম ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, পুরা দুনিয়া খুঁজে দেখেছি, তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করেছে, রিজিক শেষ, আমার ডিউটি শেষ, আমি চলে যাই। দ্বিতীয় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, শোনো, তোমার জন্য আল্লাহ যতটুকু পানি নির্ধারণ করেছে, ওই পানি শেষ হয়ে গিয়েছে, আমার ডিউটি শেষ, আমি বিদায় নিচ্ছি। তৃতীয় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, শোনো, তোমার জন্য আল্লাহ যত জায়গা পাড়া দেওয়ার জন্য যত জায়গা নির্ধারণ করেছে, সব জায়গা ফিল আপ করে ফেলেছো, পাড়া দিয়ে তোমার পাড়া দেওয়ার আর কোনো জায়গা নাই, আমার ডিউটি শেষ, আমি চলে যাচ্ছি। এজন্য দেখা যায় অনেক মানুষ প্যারালাইসিস হয়ে যায়। কি বলেন? ঠিক কিনা? আর চলতে পারে না, হুইল চেয়ার দিয়ে চলতে হয়। এর মানে আর পাড়া দেওয়ার জায়গা নির্ধারণ হয়েছে, সেই জায়গা সে শেষ করে ফেলেছে। এই যে 10 তলা 20 তলা বিল্ডিং বানাও, এই বাড়ি কিন্তু তোমার আমার না। এই দুনিয়ার
বাড়ি তোমার আমার না। এই যে বাবারে, এই যে ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিছে, ও দুনিয়ার মানুষ তাকায়া দেখো, যেই বাড়ি লইয়া বাহাদুরি করো, এক সেকেন্ডের ভরসা নাই, ঠিক কিনা জোরে বলেন? এই বাড়িঘরের ভরসা এক সেকেন্ডেরও নাই। শত শত মানুষ, হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া ডাইরেক্ট রোডের মধ্যে শুয়ে আছে। যারা আলিশান বিছানা ছাড়া শুইতে পারত না, যারা এয়ার কন্ডিশন বিছানা ছাড়া রুম ছাড়া থাকতে পারত না, আজকে তারা একদম রোডের মধ্যে শুয়ে আছে। বলেন তো কে করেছে? আরো জোরে বলেন কে করেছে? সকলে চিল্লে একবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুমি